नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सब्बाइके स्वागत जानाई लिविंग उइथ सायनीर आरो एकटी नतून पर्वे। बंधुरा सामनेई आसते चलेছে भूत चतुर्दशी बा नरक चतुर्दशी। भूत चतुर्दशी बा नरक चतुर्दशी दीपावलिर आगेर दिन पालित हय। एटी मूलत पितृतर्पण ओ अशुभ शक्ति थेके रक्षार जन्य पालन करा हय। এই দিন শ্রীকৃষ্ণ নরকাসুর নামক দানবকে বধ করেছিলেন, তাই একে নরক চতুর্দশীও বলা হয়। অর্থাৎ আলো দিয়ে অন্ধকার ও পাপকে জয় করার প্রতীক হলো এই দিনটি। মনে করা হয় এই দিন রাতে সব ভূত প্রেতাত্মা অশুভ আত্মা পৃথিবীতে বিচরণ করেন। তাই 14টি প্রদীপ জ্বালিয়ে বাড়ির প্রতিটি কোণে রাখা হয়, যাতে অন্ধকার দূর হয় ও নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এই দিন অনেকে আবার পিতৃপুরুষদের স্মরণে তিল জল ও প্রদীপ দান করে থাকেন। এতে মনে করা হয় আত্মার শান্তি লাভ হয়। ভূত চতুর্দশী হলো দীপাবলির সূচনা। এই দিন বাড়ি পরিষ্কার করে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে পবিত্রতা রক্ষা করে পরের দিন কালী পুজো বা লক্ষ্মী পুজোর প্রস্তুতি নেওয়া হয়। আবার অনেকের মতে এই 14টি প্রদীপ 14 জন দেবতার উদ্দেশ্যে দান করা হয়, যারা রক্ষাকর্তা হিসাবে পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুরক্ষা দান করে থাকেন। আজকের ভিডিওতে আমি বলে দেব 14টি প্রদীপ কেন দেওয়া হয়, কোথায় তোমরা 14টি প্রদীপ দেবে, প্রদীপ জ্বালানোর শুভ সময়, 14 শাকের নাম কি, 14 শাক কেন খাওয়া হয়, এছাড়াও বলে দেব ভূত চতুর্দশীর সঠিক সময়সূচি এবং কিভাবে এই দিনটি তোমরা পালন করবে। ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কেন পালন করা হয় এ নিয়ে তো তোমাদেরকে বিস্তারিত বললাম বন্ধুরা। এবার বলবো যে 2025 সালে ভূত চতুর্দশী কবে পড়েছে। 2025 সালে ভূত চতুর্দশী পড়েছে 19শে অক্টোবর 2025 রবিবার। এই দিন তিথি শুরু হচ্ছে দিবা ঘন্টা 1:54 থেকে, আর তিথি স্থায়ী হবে পরের দিন 20 অক্টোবর সোমবার দিবা ঘন্টা 2:57 পর্যন্ত। অর্থাৎ আমরা ভূত চতুর্দশী পালন করব এবং প্রদীপ নিবেদন করব 19শে অক্টোবর রবিবার। 14 প্রদীপ দেওয়ার শুভ সময় থাকছে 19শে অক্টোবর রবিবার প্রদোষ বা সন্ধেবেলায় 5:06 থেকে 6:42 মধ্যে। এবার প্রশ্ন হলো এই 14 প্রদীপ আমরা কোথায় কোথায় দেব। সেটা হচ্ছে আমাদের পুজো ঘরে বা পুজো মন্দিরে দিতে পারি, রান্নাঘরে, দরজার সামনে, জানলার পাশে, উঠোন বা বারান্দায়, বাড়ির পেছনে যেখানে অন্ধকার বেশি থাকে, ছাদের কোণে, বাথরুমের বাইরে, দেবতার গৃহস্থানে অর্থাৎ কোনো দেবালয়ে, রান্নাঘরে যেখানে তুমি গ্যাস ওভেন রাখছো তার পাশে রাখতে পারো, প্রবেশদ্বারে। এছাড়াও কারোর বাড়িতে যদি কুয়ো বা টিউবওয়েল থাকে তার পাশে রাখবে, শোভার ঘরে বাইরের দিকে মুখ করে একটু রাখতে পারো, বাড়ির মূল দরজায় রাখতে হবে এই 14টি প্রদীপ। দীপ প্রজ্বলনের সময় তোমরা এই মন্ত্রটি বলতে পারো, দীপ জ্যোতিং পরম ব্রহ্ম জ্যোতি জনার্দন দীপেন সহ জ্বলন্তং পাপেন মে নাশক্ষে তম। ভূত চতুর্দশীর দিন 14 শাক খাওয়ারও একটি প্রাচীন ও শুভ প্রথা আছে। 14 শাক 14 জন দেবতার প্রতীক বলেই মনে করা হয়। 14 শাক খেলে শরীর ও মন থেকে অশুভ শক্তি দূর হয় বলেই মনে করা হয়। এই 14 শাক শুধু যে অশুভ শক্তিকে দূর করে তা নয়, এটি শরীরকে শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও দেয়। শরতের নতুন শস্য ওঠার আগে তাই এই 14 শাক ভক্ষণ করা হয়ে থাকে। এই 14 শাকের নাম হলো কলমি, পালং, লাউ, পুঁই শাক, মেথি, শুশনি, কচু, সর্ষে, মিষ্টি কুমড়ো, বেতর শাক, পাট শাক, হিংচে শাক, জয়ন্তী শাক। এছাড়াও আছে সতী শাক বা বন্য শাক। সাধারণত আলু, কুমড়ো আর বেগুন দিয়ে হালকা মশলা দিয়ে এই শাক রান্না করা হয়ে থাকে। এই দিনটা আমরা কিভাবে কাটাতে পারি? এই দিন আমাদের সাত্ত্বিক খাবার খাওয়া উচিত, অর্থাৎ কোনো পেঁয়াজ রসুন মাছ মাংস অর্থাৎ আমিষ খাবার এই দিন বর্জন করা উচিত। এছাড়াও এই দিন দান ও পূজার একটি বিশেষ মাহাত্ম্য থাকে। এই দিন তোমরা তিল, আটা, লবণ, তেল ও প্রদীপ দান করতে পারো কোনো মন্দিরে। এছাড়াও গরিব ও ব্রাহ্মণকে কিছু খাদ্য ও বস্ত্র দান করতে পারো। এর ফলে তোমাদের পিতৃদোষ বা পিতৃঋণ
ক্ষয় হয় বলেই মনে করা হয়ে থাকে। এই দিন কোনো কালো পোশাক নিজেরাও পরবে না এবং বাড়ির কোনো সদস্যকেও পরতে দেবে না। এতে মনে করা হয়ে থাকে যে কোনো ঋণাত্মক শক্তি আমরা বেশি করে নিজেদের মধ্যে আকর্ষণ করি, তাই কালো জামা কাপড় বা বস্ত্র আমাদেরকে বর্জন করতে হবে। এছাড়াও এই দিন কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, নিজে যতটা পারবে ঈশ্বর স্মরণে থাকবে। এছাড়াও তোমরা এই দিন ধার বাকি এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকবে। এছাড়াও প্রদোষকালে বা সন্ধেবেলায় কখনোই বাড়ির কোনো অংশে অন্ধকার রাখা যাবে না। সেটা তুমি বাড়ির লাইট জ্বালিয়েও রাখতে পারো, প্রদীপ বা মোমবাতির দ্বারাও সেই জায়গাটি কিন্তু আলোকিত করে নিতে পারো। এই দিন সকালবেলায় উঠে বাড়িকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। কারোর যদি উঠোন থাকে সেটাও ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রাখতে হবে। গৃহের পূজা সম্পন্ন করতে হবে এবং পরের দিনে তুমি কালী পুজোই করো বা লক্ষ্মী পুজোই করো বা লক্ষ্মী গণেশ পুজো করো, যাই করো না কেন তার প্রস্তুতি কিন্তু তোমাকে নিয়ে রাখতে হবে। পরের দিন অর্থাৎ দীপান্বিতা পুজোতে যারা উপবাসী থাকবে তারা তো আগের দিন সাত্ত্বিক ভোজন করবেই, তবে আমি বলবো এই দিনটাতে বাড়িতে সবাই যেন সাত্ত্বিক ভোজন করে থাকে। অর্থাৎ যারা কালী পুজোর উপবাস রাখবেও না বা যারা বাড়িতে লক্ষ্মী গণেশ পুজো করবেও না তারাও কিন্তু এই দিনটা সাত্ত্বিক ভোজন করে থাকবে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার ভূত চতুর্দশীর নিয়মাবলী। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। ভিডিওটি ভালো লাগলে হাইপ করতে ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই আমি শেষ করব। দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে জানাই দীপাবলির এবং ধনতেরসের আগাম শুভেচ্ছা। তোমাদের এই দিনগুলি আলো এবং সমৃদ্ধিতে ভরে উঠুক।